Hello everyone, in this video we are going to see how we can give input in our C program. So first we should open our code blocks. First we have to create a new file, then we have to save it. এখন আমরা ফাইলটিকে সেভ করে নিব। এখন আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে সেটা লিখে নেই। পরবর্তী লাইন, তো আমরা আমাদের স্ট্রাকচারটি লিখে ফেলেছি। এখন আমরা কোনো কিছু ইনপুট দিতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্যান ইউজ করতে হবে। স্ক্যান এফ ইউজ করতে হবে। স্ক্যান অ্যাপ ইউজ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে আমরা কি ধরনের ভেরিয়েবল ইনপুট করতে চাই। যেমন আমরা যদি ইন্টিজার ভ্যালু ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমাদের ইন্ট ইউজ করতে হবে। আমরা যদি ফ্লোট টাইপের ভেরিয়েবল ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমাদের ফ্লোট ইউজ করতে হবে। আর আমরা যদি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার ইউজ করতে হবে, CHAR ক্যারি ইউজ করতে হবে। আমরা যখন ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, ইন্ট এজ। তো আমরা এজ এর ভ্যালু ইনপুট দিব। অ্যাম্পারসেন্ড দ্বারা আমরা কোনো কিছু অ্যাড্রেস নির্দেশ করি। আমরা ইনপুট হিসাবে যে ভ্যালুটা দিব সেটা এজ নামের এই ভেরিয়েবলে এখানে স্টোর হবে। তো আমরা অ্যাম্পারসেন্টের মাধ্যমে আমরা যদি এজ এর ভ্যালু 22 বা সামথিং দেই সেটা এজ নামে যে মেমোরিতে জায়গা হয়েছে বা স্টোর আছে, এজ নামে যে ব্লকস আছে সেখানে স্টোর হবে। তো এটার পরে আমরা সেমিকোলন দিব, আমাদের স্টেটমেন্টটা সমাপ্ত করব। এখন যদি আমরা চাই আমাদের এই ইনপুটটা আউটপুট হিসেবে শো করবে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিন্টএফ ইউজ করতে হবে। প্রিন্টএফ এর মধ্যে আমরা দেব %d, কমা এফ। এখন আমরা যদি রান করি তো আমরা একটা ভ্যালু দিলাম 22, আমাদের 22 ভ্যালুটাই শো করছে। আমরা এখানে অন্য কিছু লিখতে পারি, যেমন এজ ইজ 22। তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা একটা ভ্যালু দিলে 22 আমাদেরকে শো করবে এজ ইজ 22। তো সিম্পলি হচ্ছে স্ক্যানএফ এর সাহায্যে আমরা কোনো কিছু ইনপুট দিতে পারি আর প্রিন্টএফ এর সাহায্যে আমরা আউটপুট হিসাবে সেটাকে দেখাতে পারি। এখন আমরা যদি চাই ফ্লোট ভ্যালুকে ইনপুট হিসাবে দিতে সেক্ষেত্রে আমরা ইন্টিজারের পরিবর্তে ফ্লোট লিখব। এখানে ডি পরিবর্তে এফ ইউজ করা হবে, এজ, ডি এর জায়গায় এফ, এবং এজ এর জায়গায় আমরা লিখতে পারি আই। এখন আমরা এটাকে রান করি। যদি আমরা এখানে 3.14 দেই আমাদের দেখাবে এজ ইজ 3.14, বা আমরা এখানে পাই লিখলে। এখন আমরা এটা রান করলে এটি ইনপুট দিয়ে 3.14 দেখাবে, পাই ইজ 3.14। তো এটা দেখেছি আমরা ফ্লোটের ক্ষেত্রে। যদি আমরা ক্যারেক্টার হিসেবে ইউজ করতে চাই সেক্ষেত্রে পায়ের জায়গায় আমরা লিখবো স্টার, এফ এর জায়গায় সি, এখানে স্টার, এর জায়গায় সি, এবং পায়ের পরিবর্তে লিখবো স্টার।
তো সব ঠিক আছে, এখন আমরা এটাকে রান করে দেখি। এখন যদি আমরা স্টার দেই, আমাদের শো করছে স্টার ইজ স্টার। সো সো আমরা যদি কখনো ক্যারেক্টার টাইপের ভ্যালু ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার ইউজ করতে হবে আর পার্সেন্টেজ সি ইউজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি হয়তো বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা এরিথমেটিক ফাংশন সম্পর্কে জানবো, যোগ বিয়োগ গুণ ভাগ।